হে আমার হাবিব সরকারি মদিনা, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, ইরসাল করেছি বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি ইসলাম প্রচার করার জন্য এবং হক সত্য দ্বীনের প্রতিষ্ঠা করার জন্য। নবী গো আমার, কাফিররা আপনাকে আঘাত দিচ্ছে, আপনার পিঠের উপরে নাড়ি ভুঁড়ি দিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এটা তো সামান্য, সামনে আরো অনেক বড় ধরনের পরীক্ষা আপনাকে দিতে হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আয় রাব্বুল আলামিন, আমার জীবন নয় শুধু আল্লাহ, আমার পরিবার পরিজন সকলকে আমি রাসূল তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসলাম প্রচার করতে করতে নবীজি আমার চলে গেলেন মক্কা থেকে বহু দূরে। নবীজি আমার মক্কার দূরে চলে যায়। নবীজি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। একদিন হলো, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, গোটা মক্কায় নবীজির খবর নাই। নবীজি কোথায় হারিয়ে গেল? সাহাবায়ে কেরাম আমার নবীজিকে তালাশ করে। আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে, ওমর ফারুক আজম চোখের পানি ছেড়ে কান্দে, ওসমান গনি যুন্নুরাইন চোখের পানি ছেড়ে কান্দে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আলী কাঁদতে কাঁদতে ঘরে আসলো। ফাতেমা ডাক দিয়ে বলে, আলী গো, ও আলী, আপনি কাঁদছেন কেন? বলে, ফাতেমা তুমি কি জানো না রাহমাতাল লিল আলামিন কে পাওয়া যাচ্ছে না? বলে, তাই নাকি? ও আলী, আমার বাবাকে বুঝি কাফিররা মেরে ফেলেছে। আলী রে, চলো আমরা আমার বাবার সন্ধানে বের হয়ে যাই। মা ফাতেমা যখন কান্দে, আলীও কান্দে। আলীর কান্নার আওয়াজ শুনে ইমাম হাসান হুসাইন দৌড়ে আসলো। মা গো, তুমি কাঁদছো কেন? ফাতেমা আরো জোরে কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে যখন কোনো জবাব পায় না, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের কাছে চলে যায়। বাবা গো, তুমি কেন কান্দো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলে, বাবা হাসান রে, ও বাবা হুসেন, তোমাদের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নাই রে। আজকে 1 দিন হয়ে গেল, 2 দিন পার হলো, 3 দিন পার হতে লাগলো। হাসান হুসাইন বলে, ও বাবা আলী, ও মা ফাতেমা, আর দেরি করা যাবে না, চলো আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হয়ে যায়। মাওলা আলী, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা বের হয়ে গেলেন আমার নবীজির সন্ধানে। অন্যদিকে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন গণ বের হয়ে গেলেন। একদিকে হাসান হুসাইন, মা ফাতেমা, আলী বের হলো, অন্যদিকে হযরত আবু বকর, ওমর, ওসমান বের হলো। দুইটা দল দুই দিকে গিয়ে আমার নবীকে খুঁজতে লাগলো। মা ফাতেমা, হযরত আলী, হাসান আর হুসাইন যখন বের হয়ে গেল, মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগলো, তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো কিনা? বলে, মুহাম্মদকে আমরা জানি না, মুহাম্মদকে আমরা চিনি না, তবে এমন একটা সুন্দর মানুষ
যার চাইতে সুন্দর মানুষ মক্কা মদিনায় আর হতে পারে না। এই মানুষটা আজকে 3 দিন পর্যন্ত গুহার ভিতরে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। ইমাম হাসান বলে, মা গো, ও মা, আর বুঝতে বাকি নাই, আর কেউ নয়, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। ইমাম হাসান বলে, মা গো, বুঝতে আর বাকি নাই, যেই বর্ণনা দিয়েছে আমার নবীজির মতো সুন্দর, আমার নানার মতো সুন্দর আর কেউ হতে পারে না আসমানের নিচে জমিনের উপরে। এই জন্য হাসান বিন সাবিত আমার নবীজির চেহারা মুবারকের সৌন্দর্য দেখে আমার নবীজির প্রশংসা এমন ভাবে করতে লাগলো, আমার নবীজি খুশি হইয়া আমার নবীজির চাদর মোবারকটা হাসান বিন সাবিতকে দান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী যেহেতু সুন্দর, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি মিম্বার বানানো হলো। হাসান বিন সাবিত মিম্বারের উপরে দাঁড়াইয়া যায়। হাসান বিন সাবিত বলে, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমি হাসান বিন সাবিত, আমার চোখে আপনি নবীর মতো এত সুন্দর মানুষ আর কখনো দেখি নাই। নবী গো, খোদার কসম, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে কোন মা আপনি নবীর মতো এত সুন্দর সন্তান জন্ম দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে শুধু সুন্দর তা নয়, হাসান বিন সাবিত বলে, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনি নবীকে এমন ভাবে সৃষ্টি করলো, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আসমানের নিচে জমিনের উপরে যত ত্রুটি আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সমস্ত অপরাধ থেকে আপনি নবীকে আল্লাহ মুক্ত করে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আদম নবীকে বানাইলো, আদম নবীর চেহারাটা আমার আল্লাহ, আদম নবীর চেহারার নকশাটা আমার আল্লাহ নিজের ইচ্ছায় দিয়েছে। আল্লাহ ইব্রাহিম নবীকে সৃষ্টি করলো, ইব্রাহিম নবীর চেহারার ওই গঠনটা, নকশাটা আমার আল্লাহ নিজের ইচ্ছায় দিয়েছেন, নিজের আল্লাহর পছন্দ মতো দিয়েছেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওই মিশরের সুন্দরী নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সৌন্দর্যটাও আমার আল্লাহ নিজের ইচ্ছায় দিয়েছে। কিন্তু নবী গো, ও মায়ার নবীজি, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আমার আল্লাহ আপনি নবীর চেহারার সৌন্দর্যটা দিয়েছে আল্লাহর ইচ্ছায় নয়, আপনি নবীর চেহারার সৌন্দর্যটা দিয়েছে আপনি নবীর নিজের ইচ্ছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, যেহেতু এই লোকটা বলল এত সুন্দর মানুষ মক্কায় আর দেখে নাই, আর কেউ নাই গো মা, ইনি আমাদের নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মা ফাতিমা দৌড়াইয়া যায়, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ও বাবা আর কাঁদতে হবে না, গুহার ভিতরে বাবা গো আপনি মাথা মোবারকটা উঠান। নবীজি আমার মাথা মোবারকটা উঠায় না, নবীজি মাথা উঠায় না। হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো বলেছেন আমি আলী হলাম আপনার কাছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রকম আপনি নবীর কাছে আমি আলীও সেই রকম। নবী গো আমি আলী বলছি, আপনি মাথা মোবারকটা উঠান। নবীজি মাথা মোবারকটা উঠায় না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নানা জান, ও নানা জান চেহারা মোবারকটা উঠান, মাথা মোবারকটা উঠান। আমার নবীজি মাথা মোবারকটা উঠায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও নানা জান আপনি মাথা মোবারকটা উঠান, আপনাকে আর কাঁদতে হবে না। আমার নবীজি মাথা মোবারক উঠায় না। আমার নবীজি সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদতেছেন। মা ফাতিমা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বাবা বুঝতে পেরেছি। আলী ডাক দিয়েছে মাথা উঠাও নাই, ও বাবা হাসান ডাক দিয়েছে মাথা উঠাও নাই, হুসাইন ডাক দিয়েছে মাথা উঠাও নাই, আমি ফাতিমা ডাক দিয়েছি তুমি মাথা উঠাও নাই গো বাবা। বুঝতে পেরেছি, আর বুঝবো না কেন? আপনি নবী তো বলেছেন ফাতিমা তু বিদআতুম মিন্নি, আমার ফাতিমা আমি নবীর শরীরের একটি অংশ। ও বাবা খোদার কসম আমি ফাতিমা বুঝতে পেরেছি, আপনি কেন মাথা উঠান না? জান ও বাবা আমার, আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে শহীদ করে দিলাম। শুধু তাই নয়, হাসান হুসাইনের বাবা আলী কেউ আপনার উম্মতের জন্য ইসলামের জন্য শহীদ করলাম। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার হাসানকে হুসাইনকে আপনার ইসলামের জন্য শহীদ করে দিব। ও বাবা আমার স্বামী আলীকে আপনার ইসলামের জন্য শহীদ করে দিব। নবীজি আমার সিজদা থেকে মাথা উঠাইলো, হাসানকে ডান উরু মুবারকের মধ্যে বসালো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম উরুর মধ্যে বসালো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুমা লাগাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠনালীর মধ্যে চুমা লাগাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নানা জান এটার কাহিনীটা তো বুঝতে পারলাম না। বলে কি? বলে আপনি আমার ভাই হাসানের কপালের মধ্যে চুমু দিয়েছেন, আমি হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চুমা দিয়েছেন, এর মধ্যে কারণটা কি? আমার নবীজি ডাক দিয়া বললেন, হুসাইন রে শুনো, ও হুসাইন শুনো শুনো, আমি হাসানের কপালের মধ্যে চুমা দিয়েছি, তোমার কণ্ঠনালীর মধ্যে কেন চুমা দিয়েছি শুনো। ও হুসাইন রে, আমি হাসানের কপালে চুমা দিয়েছি, ইচ্ছা করলে তোমার কপালেও চুমা দিতে পারতাম, কিন্তু আমি নানা তোমার কণ্ঠনালীর মধ্যে চুমা দিয়েছি। এই জন্য 61 হিজরিতে কারবালার ময়দানে ওই দুষ্টু ইয়াজিদ বাহিনী তুমি হুসাইনের গলা দিয়ে ছুরিটা চালাইতে চাইবে, আমি রাসূলুল্লাহ তোমার গলার মধ্যে চুমা লাগাইলাম। এই জন্য তোমার গলার মধ্যে চুমা লাগায়া তোমার এই কণ্ঠনালীটা শক্ত করে দিলাম, ওই শিমর যেন তোমার গলা দিয়া ছুরি চালাইতে না পারে। তুমি যখন আল্লাহর প্রেমে যখন মগ্ন হয়ে যাবে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যখন সিজদা দিবে, আল্লাহর দিদার যখন তুমি অর্জন করবে, আল্লাহর দিদার পেতে পেতে তুমি শহীদ হবে। আমি রাসূল এই জন্য তোমার কণ্ঠনালীর মধ্যে চুমা দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ও সাইদ, আপনাকে আমার নবী বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ।
আমার নবীজি বলেছেন, হুসাইন গো, নবীজি আমার মসজিদে নববীর মধ্যে বলেছেন। এই হাদিসটা বর্তমানে আমাদের দেশে অনেক ইয়াজিদ বাহিনীরা মানতে চায় না। যদিও 1446 হিজরিতে বাংলাদেশে এখন ইয়াজিদ নাই, কিন্তু ইয়াজিদের পেতাত্তা, ইয়াজিদের উত্তরসূরি বাংলাদেশে এখনো আছে। তারা বলে এই হাদিসটাও নাকি জাল। তারা আবার বলতে চায় ইমাম হুসাইনের শাহাদাতে ইয়াজিদের কোনো হাত ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে ইমাম হাসান হুসাইন জান্নাতের সরদার হতে পারে না, এটা বানোয়াট হাদিস। দীপ্তি টিভি রেকর্ড করছেন, ইসলামিক মিডিয়া রেকর্ড করছেন। আপনারা যারা শুনতেছেন লাইভের মাধ্যমে রেকর্ড করতে পারেন। কিতাবের নাম মুসনাদে আহমদ শরীফ। মুসনাদে আহমদ, এই মুসনাদে আহমদ শরীফের মধ্যে নবীজির একজন সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল মুআজামুল কাবীরের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আবার আল মুআজামুল কাবীরের মধ্যে একই হাদিসটা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে। আবার একই হাদিসটা আল জামিউস সগীরের মধ্যে 3802 নম্বর হাদিসটা 3802 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাওয়াহুল বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে, রাওয়াহুল হাকিমের মধ্যে হাদিসটা এসেছে, শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হলো সহিহ। মুসনাদে আহমদের মধ্যে, বিশেষ করে আপনার বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে। এই হাদিসটা ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, সবাই জুমার দিন দ্বিতীয় খুতবার মধ্যে এই হাদিসটা পড়ে। হাদিসটা হলো আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাদিসের অর্থ হলো ইমাম হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সরদার হবে। ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিসটা হলো মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিস কাকে বলে? মুতাওয়াতির হাদিস তা ওই হাদিসকে বলে যে হাদিসটা অসংখ্য রাবী বর্ণনা করেছেন, রওয়ায়াত করেছেন। অসংখ্য রাবী রওয়ায়াত করেছেন যে হাদিসটা আমার নবী বর্ণনা করার পরে আমার নবীর মুখ থেকে সরাসরি অধিকাংশ সাহাবীরা শুনেছেন। আবার ওই হাদিসটা অধিকাংশ সাহাবায়ে কেরাম আবার অধিকাংশ সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। এটাকে বলা হয় মুতাওয়াতির হাদিস। এই মুতাওয়াতির হাদিসের মধ্যে প্রমাণিত হয় আমার নবীজি বলেছেন যে সমস্ত বাচ্চারা মায়ের গর্ভ থেকে মৃত হয়ে দুনিয়ার জমিনে আসে, অথবা যে সমস্ত বাচ্চারা বালেগ হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সমস্ত যুবক সন্তানগুলার সরদার হবে হযরত ইমাম হাসান আর হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন, প্রধান অতিথির আগমন, মুফতি আল্লামা শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে জোরে কান্না সুবহানাল্লাহ। আমাদের প্রধান মেহমান আমার হুজুরে যে হাসি দিছে আমার দিকে তাকাইয়া, মাশাআল্লাহ, হুজুরের হাসিটা আল্লাহ কবুল করুক। এই হাসিটা যেন আল্লাহ আরো দীর্ঘ করে, হুজুরের এই খেদমতকে যেন আল্লাহ আরো দীর্ঘ করে। জোরে বলুন আমিন। ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ বলেন। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝি না, আশিক ছাড়া অন্য বুঝি না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ, আমার সাথে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, বলেন সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার হওয়ার পরে দুনিয়ার জমিনে আমার নবীজির চেহারা মুবারক দেখে দেখে প্রশান্তি লাভ করার পরেও ও ইমাম হুসাইন, কারবালার ময়দানে আপনি শহীদ হলেন, তার কারণটা কি? মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, 61 হিজরিতে কারবালার ময়দানে আমি শহীদ হয়েছি, গদির জন্য নয়, টাকার জন্য নয়, রাজত্বের জন্য নয়, 61 হিজরিতে কারবালার ময়দানে আমি শহীদ হয়েছি নানার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত করে বলে গিয়েছেন যে আমি নবীজির পরে কে খেলাফত প্রাপ্ত হবেন, খলিফা হবেন। নবীজি বলেছেন, খায়রু উম্মতি করনি, সবচাইতে উত্তম যুগ হলো আমি নবীর যুগ। খায়রু উম্মতি করনি, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলছেন সবচাইতে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ, এরপর হলো তাবিঈদের যুগ, এরপর হলো তাবিঈদের যুগ। কিন্তু আমার নবী এখানে যে করনি শব্দটা বলেছেন, কেন বলেছেন? কফ র নুন ইয়া, 4টি অক্ষর আমার নবী বললেন, কফ র নুন ইয়া, যেটার উচ্চারণ হয় করনি। এই করনি মানেটা কি? এই করণের মানেটা হলো আমার নবীজির পরে কে খেলাফত পাবেন, কে রাষ্ট্রপ্রধান হবেন। আমার নবীজি খেলাফত বন্টন করে গিয়েছেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন করণীর কব দ্বারা আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের শেষে আছে কফ,
আমার নবীজি বুঝিয়ে দিলেন আমি নবীজির পরে যদি খলিফা হয়, খলিফাতুর রাসূল হয়, আমি রাসূল তাকে আমার খলিফা নিযুক্ত করে গেলাম। এবং হাদিসের ভাষায় আমার নবীজি ইরশাদ করে গেলেন, আমার নবীজির খলিফা বলা হয়, খলিফাতুর রাসূল বলা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য আমার নবীজি বললেন করনি, কফ আবু বকর সিদ্দিক। এরপর বলা হয়েছে র। এই র দ্বারা কি বোঝা যায়? র দ্বারা বোঝা যায় ওমর। আইন মিম র। ওমর লিখতে, ওমর শব্দটি লিখতে তিনটি অক্ষর লাগে, আইন মিম র। ওমর, ওমর লিখতে শেষের যে অক্ষরটি র, এই র দ্বারা আমার নবীজি হযরত ওমর ফারুককে বুঝিয়েছেন। এরপরে নুন দ্বারা আমার নবীজি কি বুঝিয়েছেন? আমার নবীজি বুঝিয়েছেন ওসমান। ওসমান লিখতে আইন থা মিম আলিফ নুন। আমার নবী বুঝিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে ইয়া দ্বারা আমার নবী কি বুঝিয়েছেন? ইয়া দ্বারা আমার নবী বুঝিয়েছেন আইন লাম ইয়া আলী। অর্থাৎ সর্বপ্রথম খলিফা হবে আবু বকর, দ্বিতীয় খলিফা হবে ওমর, তৃতীয় খলিফা হবে হযরত ওসমান, চতুর্থ খলিফা হবে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। আমার নবীজির ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন হযরত আবু বকর। হযরত আবু বকরের ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন হযরত ওমর। হযরত ওমরের ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন হযরত ওসমান গনি। হযরত ওসমান গনি যুন্নুরাইনের ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন হযরত আলী। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের পরে খলিফা হয়ে গেলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। 6 মাস রাষ্ট্র পরিচালনা করার পরে খেলাফতের মাসনাদে এসে গেলেন হযরত আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত চালাচ্ছিলেন, খেলাফত চালিয়ে যখন তিনি বার্ধক্যে চলে গেলেন, বৃদ্ধ যখন হয়ে গেল, এইদিকে ওই পাপিষ্ঠ ইয়াজিদ জাহান্নামের কীট নরাধাম ইয়াজিদ যখন যুবক হতে লাগলো, 22-23 বছরের যুবক হয়ে গেল, তার বাবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘরবন্দি করে ফেললো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরবন্দি করে ইয়াজিদ চতুর্দিকে ছড়িয়ে দিল। আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে, যেহেতু আমার বাবা আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে, আজকে থেকে আমি হব রাজা। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ এই ইয়াজিদ কেমনে রাজা হয়? এই ইয়াজিদ ছিল নাপাক, সে মদ্যপায়ী ছিল, মদ পান করত। এই ইয়াজিদ বলেছে সৎ মাকে বিয়ে করা জায়েজ। এই ইয়াজিদ বলেছে নামাজের দরকার নাই, অথচ সে নামাজ নিজে পড়তো না, সে নিজে মদ পান করত। অথচ এই মদের ব্যাপারে আমার নবীজি কি বলেছেন? যেই নাপাক ইয়াজিদ, এই ইয়াজিদের পক্ষে কিছু মানুষ বর্তমানে আমাদের দেশে ছাপাই গায়, বলে ইমাম হুসাইনের শাহাদাতের জন্য ওই ইয়াজিদের কোনো হাত ছিল না। আবার অনেকে এইভাবে ছাপাই গায়, যদি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে যদি ওই ইয়াজিদের হাতে যদি তিনি বায়াত নিতেন, ইয়াজিদের হাতে বায়াত নিলে তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত হতে হতো না। তারা এই কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দোষ চাপাতে চায়। অথচ ওই পাপিষ্ঠ ইয়াজিদ কেমন নাপাক ছিল, সে মদ পান করত। আর যারা মদ পান করে তাদের ব্যাপারে আমার নবীজি কি বলেছেন? আমার নবীজি বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা আবাদা। নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষ কোনদিন জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আমার আল্লাহ আবাদান, অনাদিকাল অনির্দিষ্ট কালের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর জন্য, 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতটা হারাম হয়ে যায়। 1 নাম্বার হলো আদ-দাইয়ুস। আদ-দাইয়ুস
দাইয়ুস কাকে বলে? দাইয়ুস তাকে বলে যার মেয়ে বেপরদা চলে, কিন্তু সে তার মেয়েকে শাসন করে না। বর্তমান যুগে ওয়েস্টার্ন ড্রেস আছে, কত ধরনের নাম আছে, ফাঁকি ড্রেস, কুত্তা ড্রেস, বিলাই ড্রেস, কত ধরনের নাম আছে পোশাকের নাম। এমন ভাবে পোশাক পরে আমাদের মা বোনেরা, আমাদের মা বোনদের গঠন সবকিছু স্পষ্ট করে বোঝা যায়। এমন পাতলা জামা পরিধান করে আমাদের মা বোনেরা, যে তাদের দেহের অঙ্গগুলি বেগানা পর পুরুষরা আপনার দেখতে পাচ্ছে, এই ধরনের মা বোনেরা দায়ুস হয়ে যাবে। আবার যেই এই মা বোনদেরকে যারা শাসন করবে না, ওই বোনদের, ওই মেয়েদের বাবারা দায়ুস হয়ে যাবে, ওই মেয়েদের ভাই দায়ুস হয়ে যাবে, ওই মেয়েদের বড় সন্তানটা দায়ুস হয়ে যাবে। এই জন্য আমার নবীজি বলেছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। এরপর আমার নবীজি বলেছেন, ওয়ার ওয়াজিলাতু মিনান নিসাই, ওয়ার ওয়াজিলাতু মিনান নিসাই, দুই ধরনের দাইয়ুস জান্নাতে আপনার যাবে না, জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। এক ধরনের দাইয়ুস হলো যারা বেপরদা হয়ে চলে, কিন্তু তাদের অভিভাবকরা তাদেরকে কিচ্ছু বলে না। আবার ওই ধরনের মহিলারা জান্নাতে যাবে না, জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। যে সমস্ত মহিলারা তাদের সৌন্দর্যটা স্বামী ছাড়া বেগানা পুরুষের কাছে, বেগানা পুরুষের সামনে উপস্থাপন করেছে, এই ধরনের মহিলারা কোনোদিন জান্নাতে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো আমার নবীজি বলেছেন, আম্মা মুদমিনুল খামরি ওয়া মুদমিনুল খামরি, নবীজি বলেছেন ওই সমস্ত শরাব পানকারী, মদ্যপায়ী, মদ পানকারীরা কোনোদিন জান্নাতে যাবে না। যারা মদ পান করে, নেশাগ্রস্ত হইয়া বউ পিটায়, মারে পিটায়, এরকম মধুটি আপনাদের উত্তর মোহরা নাই, কিন্তু আমাদের উত্তরবঙ্গে অনেক আছে, কথা কোন ঠিক নি। মদ খাইয়া বউরে কয় মা বালা সুসনি, বউ কয় আরে বেকল, আমি তোর মা না, আমি তোর বউ। ওই মধুটি কয় আমি যে তোরে মা ডাকছি, এটা আমার দাবি না, এটা হইল আমার বোতলের দাবি। ঠিক কিনা বলেন? আমি তোকে মা ডাকছি, এটা আমি বলতে চাই না, আমার বোতলে বলাইছে। অথচ এই মধুটি জানে না। ওয়া মুদমিনুল খামার, নবীজি বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাত তাদের জন্য হারাম। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া রাজুলাতুন নিসা ওয়া মুদমিনুল খামার, মদ পানকারী জান্নাতে যাবে না। অথচ ইয়াজিদ মদ পানকারী ছিল, মদ পান করত। বর্তমান যুগে কিছু ঘোমটা মৌলবী বের হয়েছে, মসজিদের মিনারায় আল্লাহর ঘরে বৈশা পর্যন্ত ইয়াজিদের সাফাই গায়, বলে ইয়াজিদ নাকি দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়তো। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়াজিদ মদ পান করে নেশাগ্রস্ত হইয়া, মসনদের লোভী হইয়া আওলাদ রাসূলের গলার মধ্যে ছুরি চালায়া দিল। ওই ইয়াজিদ কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে চক্রান্ত করে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলো, চিঠি পাঠাইলো। ইমাম হুসাইন আসরের নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে আছেন। হঠাৎ করে একজন বার্তাবাহক বার্তা নিয়ে আসলো, চিঠি নিয়ে আসলো। একটা নয়, দুইটা নয়, 700 চিঠি যখন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে জমা হয়ে গেল, তারা চিঠির মধ্যে অনেকভাবে আকুতি মিনতি করলো, এটা ছিল তাদের কৌশল। কিন্তু সর্বশেষ যে চিঠিটা দিল,
এই চিঠিটা পড়ে ইমাম হুসাইন আর স্থির থাকতে পারলেন না। তারা চিঠির মধ্যে কৌশল করে লিখলো, ও ইমাম হুসাইন, আপনি যদি কুফা নগরীতে না আসেন, কাল কিয়ামতের ময়দানে আমরা যদি জাহান্নামে যাই পাপের কারণে, আমরা আপনার নানার কাছে, আপনার নানার আদালতে আমরা নালিশ করব। ও নবীজি, আপনার নাতি হুসাইনকে বলেছিলাম আমাদেরকে তওবা করায়া, কালিমা পড়ায়া, আমাদেরকে মুসলমান বানানোর জন্য চিঠি পাঠিয়েছি, 700 চিঠি পাঠিয়েছি, আপনার নাতি হুসাইন আসতে চাই নাই। আমি হুসাইন কি জবাব দিব হাসরের ময়দানে? আমার নানার সামনে আমার চেহারাটা কেমনে দেখাবো? ইমাম হুসাইন বলে আমি যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রেমিক ছিল, যার নাম হলো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাইয়া বললেন, ও হুসাইন আলাইহিস সালাম, এই কুফাবাসীর আচরণ বড় খারাপ। এই কুফাবাসীর মুখের কথা মিষ্টি কিন্তু অন্তরে বিষ। এই কুফাবাসী আপনার বাবা আলীর সঙ্গে ভালো আচরণ করে নাই। ওই ইমাম হুসাইন, আপনি কুফা নগরীতে যাবেন না। আপনি কুফা নগরীতে যাবার আগে আমি মুসলিম বিন আকিল একটু কুফা নগরীতে যেতে চাই। বলে ঠিক আছে, তুমি যাও। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইমাম মুসলিম বিন আকিল যখন কুফার উদ্দেশ্যে রওনা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে মুসলিম বিন আকিল যখন রওনা হয়, ইমাম মুসলিম বিন আকিলের দুইজন সন্তান ছিল। একজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো মুহাম্মদ। মুসলিম বিন আকিলের স্ত্রী ইন্তেকাল করলো। ইমাম মুসলিম বিন আকিল গাঠুরি নিয়ে, ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে, আসবাবপত্র নিয়ে যখন রওনা হয়েছে, ইব্রাহিম ও মুহাম্মদ ডাক দিয়ে বলে, ও বাবা মুসলিম বিন আকিল, কোথায় যাও? বলে আমার ভাই ইমাম হুসাইনের পক্ষে জিহাদ করার জন্য কুফা নগরীতে যাচ্ছি। ওই ইব্রাহিম আর মুহাম্মদ চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে বলে, বাবা মুসলিম বিন আকিল, আপনার কাছে আবেদন, আপনি আমাদেরকে রেখে যাবেন না। আমাদের মা ইন্তেকাল করেছে। ও বাবা, বাবা গো, আপনি যদি আমাদেরকে রেখে চলে যান, আমাদেরকে কে লালন পালন করবে? আপনি আমাদেরকেও নিয়ে যান। ইমাম মুসলিম বিন আকিল উনার দুইজন সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদকে নিয়ে রওনা হলেন। আমার ভাইরা, অনেক লম্বা চওড়া ঘটনা। ইমাম মুসলিম বিন আকিল গেলেন। ইমাম মুসলিম বিন আকিলের কাছে লক্ষাধিক মুসলমান বায়াত গ্রহণ করলো, কিন্তু দেখা গেল ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আল্লাহ ইমাম মুসলিম বিন আকিল আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, রুকু করলো, সিজদা করলো, তাসবিহ পড়লো, সব কিছু যখন পড়লো, ইমাম মুসলিম বিন আকিল ডান দিকে সালাম ফিরালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম ফিরায়া দেখে একটা মুসল্লিও নাই, বাম দিকে সালাম ফিরায়া দেখে একটা মুসল্লিও নাই। ওই কুফাবাসী ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, ওনার দুইজন সন্তানকেও শহীদ করে দিল। আমার ভাইয়েরা, কিছুদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা রে, কারবালার দিনের ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন সন্তান, দুধের সন্তান, ইমাম আলী আসগর 6 মাসের দুধের সন্তান। ওই কারবালার প্রান্তরে কুফাবাসীরা ফুরাত নদীর পানিগুলি আওলাদে রাসূলদের জন্য বন্ধ করে দিয়েছে। যেই পানিগুলি কাক খায়, যেই পানি পাখিতে খায়, যেই কুফার ওই ফুরাত নদীর পানি কুকুরে খায়, বিড়ালে খায়, কাকে খায়, কিন্তু ওই ফুরাত নদীর পানিগুলি আওলাদে রাসূলদের জন্য বন্ধ করে দিল। ইমাম হুসাইনের স্ত্রী শাহরবানু ডাক দিয়া বললেন, ও হুসাইন,
যদি শত্রুতা থাকে ইয়াজিদ বাহিনীর সঙ্গে আপনার সঙ্গে থাকতে পারে, এই 6 মাসের দুধের সন্তান আলী আসগরের সঙ্গে তো কোনো শত্রুতা নাই। ও হুসাইন একটু যান না, আমার এই 6 মাসের দুধের সন্তান আলী আসগরকে নিয়ে যান, যদি তাদের অন্তরে দয়া হয় মায়া হয় একটু পানি তারা দিতেও পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী আসগরকে নিয়ে চলে গেলেন ওই ইয়াজিদ বাহিনীর কাছে, যাইয়া বলে ও ইয়াজিদ বাহিনীরা, যদি শত্রুতা থাকে আমার সঙ্গে থাকতে পারে, আমার এই সন্তানটাকে তোমরা একটু পানি দিয়ে দাও। একজন ইয়াজিদ বাহিনী বলল পানি দেব বড় কথা, আমরা শুনেছি তোমার সন্তান আলী আসগরের চেহারাটা আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো। ও হুসাইন তাকে একটু ভালো করে দেখাও, তাকে আমরা দেখে একটু পানি দিয়ে দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী আসগরকে হাতে নিয়ে মাথার উপরে যখন তুলে ধরলো, ইয়াজিদ বাহিনী পানি দিবে দূরের কথা, ওই আলী আসগরকে টার্গেট করে একটা তীর যখন মেরে দিল, ইমাম আলী আসগরের বক্ষ বিদীর্ণ হয়ে গেল, ওই তীরটা বুক দিয়ে ঢুকে গেল, ঝাঁঝরা করে পিঠ দিয়ে বের হয়ে গেল। ইমাম আলী আসগর হা করলেন, আবার মুখটা বন্ধ করলেন, তাকাইয়া দেখে আলী আসগর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। কিন্তু ইমাম হুসাইন বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, সারা বৎসর ইয়াজিদ বাহিনীরা বলবে, সারা বৎসর ওহাবিরা বলবে, সারা বৎসর খারিজিরা বলবে, ওই ফোরাত নদীর তীরে কুফা নগরীতে পানির জন্য আওলাদ রাসূল শাহাদাত বরণ করেছে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, পানির জন্য আওলাদ রাসূল শহীদ হয় নাই। আমি ইমাম হুসাইন দেখেছি, আমার সন্তানের ওই বুক দিয়ে তীরটা ঢুকে পিঠ দিয়ে যখন বের হয়েছে, আমি হুসাইন স্বচক্ষে দেখতে পাইলাম আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী রঙের একটা পেয়ালা করে হাউজে কাউসারের পানি এনে আমার 6 মাসের দুধের সন্তান আলী আসগরের মুখের মধ্যে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী লা যায়। মা ফাতিমার কান্নার সুরে বিষব বনে হায় হায় করে, বিষব বনে হায় হায় করে, মা ফাতিমার কান্নার সুরে বিষব বন হায় হায় করে, বিষব বন হায় হায় করে, কাঁদেন নবী অকাতরে, কাঁদেন নবী অকাতরে, শুয়ে রাওয়া যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরা,
কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। আমার বন্ধুরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরের ওই দেহ মোবারকটা নিয়ে শাহরবানুর কাছে চলে গেলেন। শাহরবানু রে, তোমার সন্তানকে পানি পান করাতে পারলাম না, যদিও ফোরাত নদীর পানি পান করাতে পারলাম না, মনে রেখো রে শাহরবানু, আমি নবীজির আওলাদ, আমি জান্নাতি যুবকদের সরদার, আমার কথাটা তুমি শুনে রাখো। আমি হুসাইন স্বচক্ষে দেখেছি আমার সন্তানটা যখন তীর মারার কারণে যখন জিহ্বাটা বের করে দিয়েছি, আমি দেখেছি আমার নানা রহমাতাল লিল আলামিন জান্নাতি হাউজে কাউসারের পানি আইনা আমার সন্তান আলী আসগরের মুখের মধ্যে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আসগর শহীদ হয়ে গেল। এবার ডাক দিয়া বলে, আলী আকবর ডাক দিয়া বলে, বাবা হুসাইন, ও বাবা হুসাইন, আমাকে পাগড়ি পরিধান করায়া দাও। ইমাম হুসাইন ইমাম আলী আকবর কি পাগড়ি পরিধান করাই দিলেন। ইমাম আলী আকবর তিনিও শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আসগর শহীদ হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন তিনি ওযু করলেন। ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। এক হাতের মধ্যে তরবারি নিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরবারিটা তিনি নিয়েছেন, ওই তরবারিটা ছিল 22 হাত লম্বা তরবারি। 22 হাত লম্বা তরবারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। এক হাতে কোরআন নিল, এক হাতে তরবারি লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর উপরে তিনি ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে আরম্ভ করলেন। 22,000 ইয়াজিদ বাহিনী থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 700 ইয়াজিদ বাহিনীকে তিনি হত্যা করে ফেললেন। হত্যা করতে করতে ইমাম হুসাইন যখন ক্লান্ত হয়ে গেলেন, তিনি যখন পরিশ্রান্ত হয়ে গেলেন, ইমাম হুসাইন কাহিল হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে গেল। মাটির মধ্যে পড়ে যাবার পরে ওই পাপিষ্ঠ জাহান্নামের কুকুর শিমরটা দৌড়াইয়া আসলো। দৌড়াইয়া আসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বুক মুবারকের উপরে উঠে বসে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শিমর রে, আমাকে একটু পরে তুমি শহীদ করে দিবা, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমার নানা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার নানা বলে গেছে 61 হিজরিতে কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে ওই কারবালার প্রান্তরে আমার নাতিকে শহীদ করবে। যে লোকটা আমার নাতিকে শহীদ করবে, আমার নাতির গলার মধ্যে ছুরি চালাবে, ওই লোকটা হবে জাহান্নামের একটা কুকুর। হে শিমর রে, আমার নানা বলে গিয়েছে 10 মুহররম 61 হিজরিতে কারবালার প্রান্তরে আমি হুসাইন শহীদ হব। শিমর রে, কিছুক্ষণের মধ্যে তুমি আমাকে শহীদ করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। ও শিমর রে, তোর কাছে আমার একটা আবেদন। বলে, কি আবেদন? বলে, আবেদনটা হলো আমাকে তুমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। শিমর বলে, তোমাকে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও শিমর রে, আমি আওলাদ রাসূল নবীর নাতি। ও শিমর রে, ও শিমর রে, ওই হাসরের ময়দানে যখন তৃষ্ণার্ত হয়ে যাইবা, যখন আমার নানা জানের কাছে পানি চাইবা, জান্নাতি মানুষগুলি যখন পানি চাইবে, জাহান্নামী মানুষগুলি যখন পানি চাইবে, হাসরের ময়দানে সবাই তো পানি চাইবে, কিন্তু পানিগুলা কে পান করাবে জানোসনি? ও শিমর রে, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
আয় কাসীরান খায়রান, আয় খায়রান কাসীরান। আমার আল্লাহ বলেছে, ও আমার বন্ধু, ও আমার হাবিব গো, আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণগুলি আমি আল্লাহ আপনি নবীকে দান করে দিয়েছি। ও শিমরে, আমার আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী হাউজে কাউসারের মালিক যদিও আল্লাহ বানাইছে, আল্লাহ কিন্তু মালিক আমার নবী। জান্নাত যদিও বানাইছে আল্লাহ, মালিক আমার নবী। শিমরে, যদি জান্নাতে যেতে চাও, যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, শিমরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ওই লুবি শিমর বলে, আমি তোমাকে শহীদ করে দিলে ইয়াজিদ আমাকে দিনার দিবে, টাকা দিবে, অন্যদিকে তোমাকে নামাজ পড়ার সুযোগ দিলে তুমি জান্নাত দিবা, তোমার নবীর কাছে আমার জন্য সুপারিশ করবা, হাউজে কাউসারের পানি পাবো। ওই লোভে শিমর বলে, ঠিক আছে তুমি 2 রাকাত নামাজ আদায় করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইতে পারে না, এমন ভাবে বল্লম মারল, এমন ভাবে তীর মারল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটুর বাটিগুলি খুলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মোবারকগুলি কেটে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক মোবারক কেটে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে আঘাত পেয়েছে, দাঁড়াতে পারে না, অনেক কষ্টে তিনি দাঁড়াইলেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে তিনি অনেক কষ্টে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আমার আল্লাহর দিকে চেহারাটা ঘুরায়, আকাশের দিকে চেহারাটা ঘুরাইয়া বলে, আল্লাহ, আল্লাহ গো, কিছুক্ষণের মধ্যে আমি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিবি। আল্লাহ, আমি না তোমার বন্ধুর নাতি, আল্লাহ গো, আমি না ওই হুসাইন, যেই হুসাইনের জন্য তুমি আল্লাহ জান্নাত থেকে আপেল পাঠাইছো। আল্লাহ, আমি না ওই হুসাইন, যেই হুসাইনের জন্য জান্নাত থেকে মিষ্টি পাঠাইছো। আল্লাহ, আমি না ওই হুসাইন, যেই হুসাইনের জন্য জান্নাত থেকে জান্নাতি কাপড় পাঠাইছো। আল্লাহ, ওই হুসাইন কিছুক্ষণের মধ্যে শহীদ হবে। আল্লাহ, তোমার কাছে একটা আবেদন আমি হুসাইনে, সেই আবেদনটা হলো, আল্লাহ কিছুক্ষণের মধ্যে শিমর আমার গলার মধ্যে ছুরি চালায়া দিবি। আপনি আল্লাহ বলেন, আমার এই শহীদের বিনিময়ে আপনি আমাকে কি দান করবেন? ইমাম হুসাইন আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইলো। ইমাম হুসাইন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আমার শাহাদাতের বিনিময়ে তুমি কি দিবা? আল্লাহ, তুমি আমাকে জাযা কি দিবা? আমাকে প্রতিদান কি দিবা? এই কথা বলার পরে ইমাম হুসাইন নজর নয়নে কান্দে, মদিনার দিকে চেহারা মোবারকটা ঘুরাইয়া দিছে। নানা গো, ও নানা, আমাকে কাফিররা শহীদ করতে আসে নাই। নানা গো, আমাকে ইহুদিরা শহীদ করতে আসে নাই। লালা গো, আমি হুসাইনকে তারা শহীদ করবে যাদের মুখে এখনো তুমি নালার সুন্নত আছে। ও নালা, কিছুক্ষণের মধ্যে আমাকে তারাই শহীদ করে দিবে যাদের গায়ের মধ্যে তুমি নানার সুন্নত জামা আছে। নানা গো, ও লালা, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই। ও লালা, কিছুক্ষণের মধ্যে ওই শিমর আমার গলার মধ্যে ছুরি দিবে, আমাকে শহীদ করে দিবে। নানা গো, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও আমার নানা জান, নানা জান, নানা জান, আল্লাহ কোরআনে বলেছে, ও নবী আমার, আমি আপনাকে হাজির করে পাঠিয়েছি, আমি আপনাকে উপস্থিত করে পাঠিয়েছি। নানা, আমার আকীদা আছে, আমার বিশ্বাস আছে, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারো। নানা গো, তোমার কাছে বেশি কিছু চাই না।
ও নানা, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের নারীর আঙ্গুল কেটেছে, খবর হয় নাই। তুমি নানা তো এত সুন্দর, তোমার চেহারা দেখে সাহাবায়ে কেরাম কলিজা কেটে দিয়েছে, খবর হয় নাই। ও নানা জান, কিছুক্ষণের মধ্যে শিমর আমার গলার মধ্যে ছুরি দিবে, গর্দানে ছুরি দিবে, আমাকে শহীদ করে দিবে। নানা ওয়াদা দাও, তুমি আমার যেখানে আমাকে শহীদ করা হবে ওই জায়গার মধ্যে তুমি নানা উপস্থিত থাকবে কিনা? সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইন আমার নবীজি রওজা মুবারকের দিকে ফিরে নবীজির কাছে ফরিয়াদ করে, নানা গো, ও নানা, আমাদের মা ফাতেমার ঘরের চুলায় 7 দিন পর্যন্ত আগুন জ্বলতো না। নানা গো, 3 দিন পর্যন্ত মা ফাতেমার ঘরের চুলায় আগুন নাই, পাতিলার মধ্যে খাবার নাই। ও নানা, আপনার চেহারা দেখলে 3 দিনের ক্ষুধার কথা ভুলে গেছি। নানা গো, আপনার চেহারা দেখলে 7 দিনের ক্ষুধার কথা ভুলে গেছি। ও নানা, 7 দিনের ক্ষুধার কথা বলে যাইতাম আপনার চেহারা দেখলে, 3 দিনের ক্ষুধার কথা বলে যাইতাম আপনার চেহারা দেখলে। এখন যদি আপনার চেহারা দেখি, নানা গো, শহীদ হওয়ার কষ্টটা ভুলে যাব। কিতাবের মধ্যে পাওয়া যায়, তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম হুসাইন ফরিয়াদ করতে দেরি, আমার নবীজি রওজা মুবারক থেকে বাহির হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে দাঁড়াতে আর দেরি করলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কারবালার ময়দানে যদি আসতে পারে, আমার নবী যদি ওয়াইসুল করনির জন্য মদিনা থেকে ওয়াইসুল করনির করণ শহরে যেতে পারে, এই বাংলার জমিনে আমার নবী আসতে পারে কি পারে না?